নেতা যায়, নেতা আসে, দল যায়, জন্ম নেয় নতুন দল। আবার সেই দল নির্বাচনের আগেই দেয় প্রতিশ্রুতি, এরপর নির্বাচিত হয়ে যায় সংসদে। আর এবার সেই তিন নেতা, তারা দল যাওয়ার পর নতুন দল জন্ম নিয়ে এবার তারা গিয়েছে। সেই তিন নেতা নির্বাচনের আগে দিয়েছেন প্রতিশ্রুতি, নানা ধরনের আন্দোলন সব কিছু থেকে শুরু করে এবার নির্বাচিত হয়ে তিন নেতায় গিয়েছেন সংসদে। তবে তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন কতটা ঘটবে এখন সেটাই দেখবার বিষয়। দিয়েছেন প্রতিশ্রুতি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বাস্তবে কতটা প্রতিফলিত হবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের দৃশ্যপট। আপনার সময় থাকলে স্বাগত, আর ব্যস্ততা থাকলে আল্লাহ হাফেজ। সঙ্গে আছি আমি আজিজুল ইসলাম। তিস্তা নদী, যে তিস্তা নদীকে ঘিরে রংপুর বিভাগের 2 কোটিরও বেশিরভাগ মানুষের আশা, ভরসা, স্বপ্ন, ভালোবাসা এবং স্মৃতি জড়িয়ে রয়েছে। দীর্ঘ 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বারবার প্রতিশ্রুতি পেলেও কিন্তু বাস্তবে হয়নি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তবে যখনই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, ঠিক তখনই আসলো মানুষের দ্বারে বিএনপির সরকারের প্রতিনিধিরা। তবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ বাবুল এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তিনজনেই প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তা পাড়ের মানুষদেরকে। তিস্তা পাড়ে গিয়ে আন্দোলন করেছেন, তিস্তা পাড়ে অবস্থান করেছেন, কিন্তু সব কিছুকে ঘিরেই তিন নেতায় নির্বাচিত হয়ে গিয়েছেন সংসদে। এবার তিস্তা পাড়ের মানুষদের ভাগ্যের পরিবর্তন কতটা ঘটবে এখন তো সেটাই দেখবার বিষয়। তবে অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ তিনি প্রথমেই বলে দিয়েছেন আর অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। গতকাল শনিবার কুড়িগ্রামে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। রাষ্ট্রপতি তিনি সংসদের প্রথম অধিবেশনেই এই তিস্তা মহাপরিকল্পনা কাজের জন্য প্রধানমন্ত্রীকে বলেছেন এবং তিনি ব্যক্তিগতভাবেই প্রধানমন্ত্রীকে বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবার জন্য। কিন্তু কথা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বলেছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ডাক যখন দিয়েছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, সেই আন্দোলনের তিনি ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি বলেছিলেন, জাগোবাহে তিস্তা বাঁচাও, জাগোবাহে দেশ বাঁচাও, একমাত্র বিএনপি পারবে নির্বাচনে জয়লাভ করলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। তবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বাস্তবে কতটা প্রতিফলিত হবে এখন সে আশায় স্বপ্ন, এক বুক স্বপ্ন নিয়ে তাদের দিকে চোখ মেলিয়ে তাকিয়ে রয়েছে তিস্তা পাড়ের সাধারণ মানুষ। আল্লাহ হাফেজ।